নমস্কার, আজ এই পর্বে আমরা ঘুরে দেখব সিল্ক রুট এবং পাহাড়ের মাঝে অবস্থিত এক সুন্দর মিষ্টি গ্রাম নাথাং ভ্যালি। এছাড়াও এই গল্পে থাকছে এক সুন্দর মিষ্টি হ্রদ কুপুপ লেক, যাকে মিষ্টি নামে ডাকা হয় এলিফ্যান্ট লেক বলে। এছাড়াও পথ চলতে চলতে থমকে দাঁড়াতে হবে এই মিষ্টি কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য। এছাড়াও থাকছে ভারতীয় সেনাবাহিনীতে কর্তব্যরত এক বীর জওয়ান বাবা হরভজন সিং এর কাহিনী। বহুকাল আগে প্রাণ হারালেও আজও তিনি এই ডিউটিতে কর্তব্যরত এবং রক্ষা করে চলেছে ভারতকে। এখানে কিন্তু এই প্রসাদ দেওয়া হয়। এই দেখুন, আমিও নিয়ে নিয়েছি বাবাজি কা বাংকার। একবার এসছি, তখন আমি এক চান্সে উঠে গেছিলাম উপর দিকে, তখন শ্বাসকষ্ট হয়নি, আর এখন অনেকটাই শ্বাসকষ্ট হচ্ছে। এই জন্য এখানে একটু বসলাম রেস্ট নিতে নিতে আবার উঠবো। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই সিল্ক রুট আপনি কিভাবে যাবেন। এই সিল্ক রুট যাওয়ার জন্য আপনাকে প্রথমে পৌঁছতে হবে এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজিপিতে। আর এই এনজিপি পৌঁছানোর জন্য রেলপথে আপনি দেশের যে কোনো জায়গা থেকে রেলে চড়ে আপনি এই এনজিপিতে পৌঁছতে পারেন। এছাড়া আকাশ পথেও আপনি এখানে পৌঁছতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আসতে হবে এর নিয়ারেস্ট বিমানবন্দর বাগডোগরা বিমানবন্দরে। এই ট্যুরে আপনি রাত্রিবাস কোথায় করবেন? এই ট্যুরে আপনি এক রাত্রি থাকবেন পদমচেনে এবং অন্য রাত্রি থাকবেন জুলুকে। কোন কোন নথিপত্র সঙ্গে রাখবেন? আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হন, সেক্ষেত্রে আপনার আইডেন্টি কার্ডটি সঙ্গে রাখবেন। এছাড়াও যদি আপনার সঙ্গে কোনো বাচ্চা থাকে যার বয়স 18-র কম, সেক্ষেত্রে তার লাগবে বার্থ সার্টিফিকেট। এছাড়াও সঙ্গে রাখবেন পাসপোর্ট সাইজ 2 কপি করে ফটো। এবার দেখে নেওয়া যাক এই ট্যুরে আপনার ট্যুর প্ল্যান কি হবে। প্রথম দিন সকাল সকাল এনজিপি পৌঁছে একটি গাড়ি ভাড়া করে সোজা এগিয়ে চলুন পদমচেনের উদ্দেশ্যে এবং পৌঁছে যান আপনার হোটেলে। এরপর হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে ফেলুন কাঠের আগুনে রান্না করা গরম গরম দেশি চিকেন দিয়ে। এরপর বিকেলটা কাটুক নৈসর্গিক পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এবং সন্ধ্যাটা কাটুক বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করে। এরপর রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। দ্বিতীয় দিন। গুড মর্নিং, আরও এক শুভ সকালে আপনাদেরকে স্বাগত। এবার আমরা গাড়িতে বসি আর এগিয়ে যাই। চলুন গাড়িতে বসা যাক। এরপরে কিন্তু আপনার যে গাড়ি আছে, গাড়ি এসে দাঁড়াবে হচ্ছে চেকপোস্টের সামনে। আর এখান থেকে 100 টাকা করে পার হেড চেকপোস্টে ওয়াইল্ড লাইফ ডিভিশনের যে আপনি এন্ট্রি করছেন, এই জন্য আপনাকে এটা দিতে হয়। এই দেখুন, এই চেকপোস্টে পার হেড 100 টাকা করে লাগবে। এবার আমাদের পারমিট হয়ে গেল। এবার চলুন আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই। এরপরে আপনাকে এই আপনার যে পারমিট আছে এটা নিয়ে এই চেকপোস্টের এইখানে গিয়ে স্ট্যাম্প করিয়ে নিয়ে আসতে হবে। আমিও দেখুন এই যে স্ট্যাম্প করিয়ে নিয়ে এসেছি। এবার আবার এই চেকপোস্ট থেকে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই চেকপোস্টের নাম হচ্ছে পদমচেন চেকপোস্ট। এটা পেরিয়ে আপনি এই বেরিয়ে গেলেন এই পারমিট নিয়ে। চলুন এবার সামনে এগোনো যাক। এই দেখুন, এবার আপনারা চলে এসেছেন কিন্তু জুলুকে। এই হচ্ছে জুলুক গ্রাম। আমরা কিন্তু এখন জুলুক দিয়ে সিল্ক রুটের পথে উঠতে চলেছি। এই দেখুন, এই হচ্ছে জুলুক। দেখুন, আমরা কিন্তু এখন এই সিল্ক রুট, এই জুলুকের পরেই একটুখানি উঠলেই কিন্তু এই সিল্ক রুট শুরু হয়ে যাচ্ছে। এই দেখুন, এই হচ্ছে জুলুক গ্রাম।
দেখুন ঝুলুকের গ্রাম দিয়ে এখন আপনারা পার হচ্ছেন। এই হচ্ছে ঝুলুক গ্রাম। উপরে পুরো মেঘে ভরে গেছে, নিচের দেখুন নিচে রোদ্দুর রয়েছে। এরপরে কিন্তু গাড়ি আপনাকে নিয়ে আসবো হচ্ছে থাম্বি ভিউ পয়েন্টে। এই হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, আর এই হচ্ছে দিদির দোকান। এই যে গাড়ি আপনাকে এখানেই ছেড়ে দেবে। আর এখান থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকতো, এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পেতেন। আর এটা হচ্ছে সেই সেলফি জোন। এখান থেকে সেলফি নেওয়া যায়। এই দেখুন এখানে বসতে পারবেন, আপনারা সেলফি নিতে পারবেন, খুব সুন্দর লাগবে আপনাদের এখানে দিয়ে। আর এটাই হচ্ছে লাস্ট দোকান। এখানে আপনারা যারা খাবার দাবার খাওয়ার হবে এখান থেকে খেয়ে নেবেন, খেয়ে দিয়ে নিয়ে কিন্তু দেন আবার উঠবেন। এখানে ম্যাগি বা মোমো, ভেজ এগুলো পাওয়া যায়। এই দেখুন একবার ওয়েদারটা দেখে নিন। এখান দেখুন এই হচ্ছে আমার টিম, আমি এই টিমটা নিয়ে এবার এসেছি। এই হচ্ছে আমার ম্যানেজার শাহাক মজুমদার, আর এই হচ্ছে L&D ডিপার্টমেন্টের অরিত্র গোস্বামী, আর এই হচ্ছে মেনটেন্যান্স ডিপার্টমেন্ট। তো এই জায়গাটা তো দেখে নিলেন। দিদির কাছ থেকে যদি কিছু খেতে হয় খেয়ে নেবেন, খেয়ে দিয়ে নিয়ে কিন্তু এবার আবার গাড়ির দিকে এগিয়ে যাবেন। দেখুন গাড়িতে গিয়ে বসবেন আর এগিয়ে যাব ওল্ড বাবা মন্দিরের দিকে। এরপরে ওল্ড বাবা মন্দির করে দেন আবার সামনে আরও উপরে আমরা উঠবো। তো চলুন, এই দেখুন এখন চলুন গিয়ে বসি গাড়িতে। চলুন এবার গাড়িতে উঠে আমরা এবার আবার এগিয়ে যাচ্ছি। দেখুন ওল্ড বাবা মন্দিরের দিকে। রাস্তার ভিউটা একবার দেখুন। পরে কিন্তু গাড়ি ঠিক দাঁড়িয়েছে আমার এইখানটায়, আর আপনাদের দেখাচ্ছি দেখুন স্বর্গ। এই দেখুন, দেখেছেন একবার? এই দিকটা দেখুন ফুল কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাচ্ছে। যখন উপর থেকে উঠে আসছিলাম তখন কিন্তু ভাবতেই পারিনি যে এরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। তো দেখুন একবার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, আপনারা টোটাল ভিউ। দিকে আবার এগিয়ে যাচ্ছি আমরা। ওইখান থেকে বেরিয়ে গেলাম, সামনের দিকে এগোচ্ছি। সামনের রাস্তাটা এরপরে কিন্তু আমরা গাড়ি এসে আমাদেরকে দাঁড় করিয়েছে হচ্ছে নাথাং ভ্যালিতে। আর এই দেখুন নাথাং ভ্যালি কিন্তু এখন আমরা পৌঁছাইনি, কিন্তু নাথাং ভ্যালিটা এখান থেকে খুব সুন্দর দেখা যায়। দেখুন এই চারিদিকের ভিউটা একবার দেখুন, যে কত সুন্দর ভিউ। আর এই যে গ্রামটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এই গ্রামটা এটাই হচ্ছে নাথাং ভ্যালি। এই গ্রামটা দেখুন একবার চারিদিকে সৌন্দর্যটা। এই দেখুন গাড়ি আপনাকে ছাড়লো, আর এই হচ্ছে এই দেখুন নাথাং ভ্যালি। এই দেখুন, আর এই সামনেই ওই যে ছোট্ট করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই দেখুন নাথাং ভ্যালি। এবারে দেখে নিলেন, এটা সুন্দর, খুব সুন্দর। এবার চলুন আবার গাড়িতে বসবো, চলুন। এরপর আবারও গাড়িতে উঠুন আর এগিয়ে চলুন সামনের দিকে। গাড়ি আপনাকে নিয়ে আসবে কুপুপ লেকের সামনে। আর এই যে লেখাটা, এইখানে কিন্তু আপনারা ফটো তুলতে পারেন, আই লাভ কুপুপ। আর লেকটা কিন্তু এর নিচে, এই নিচেই কিন্তু এই লেকটা। আর এদিকের পরিবেশটা এটা অন্যরকম সুন্দর। এই পরিবেশ, এইখানকার যে পরিবেশ আছে এক অন্যরকম সুন্দর। চারিদিকটা একবার দেখে নিন। আর এই দেখুন এই কুপুপ লেকের সামনে দিয়ে গেলে এই যে লেখাটা রয়েছে, আর এই সামনে দিয়েই দেখুন
এই লেকটা কিন্তু দেখা যায়, এই দেখুন। আর এই লেকটা দেখতে অনেকটা হাতির পায়ের মতো, এই জন্য একে এলিফ্যান্ট লেকও বলা হয়। এই দেখুন চারিদিকে পাহাড় আর মাঝখানে কিন্তু এই লেক দেখুন। এই দেখুন, এই হচ্ছে কুপুব লেক বা এলিফ্যান্ট লেক। দেখুন খুব সুন্দর লাগবে এই লেক আপনাদেরকে দেখতে, খুব সুন্দর। এবার এটা দেখে এইবার আপনারা এই দেখুন এর চারিদিকের সৌন্দর্যটা একবার অনুভব করুন। এইখানে বেশ কিছু ক্যাফেটেরিয়া আছে, ম্যাগি বা মোমো কিনতে পাওয়া যায়, এটা খেতে পারেন আপনারা। আর এই দেখুন এই চারিদিকের সৌন্দর্য। দেখে নিলেন, এবার আবারও বসবো আমরা গাড়িতে। আমরা যেহেতু ওল্ড বাবা মন্দির ক্রস করে এদিকে এসেছি, এবার ওল্ড বাবা মন্দিরের দিকে এগিয়ে যাব। চলুন এবার গাড়িতে বসা যাক আর ওল্ড বাবা মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। এই হচ্ছে গাড়ি, চলুন গাড়িতে ওঠা যাক। আর এখানে আপনাদেরকে আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা যারা এখানে আসবেন, এসে যদি আপনারা চান যে এখান থেকেই আপনারা ঘুরতে যাবেন হচ্ছে নাথুলা পাস আর নিউ বাবা মন্দির আর হচ্ছে ছাঙ্গু লেক। তো এই যে গাড়ি আছে, যে গাড়িতে আপনি আসবেন ওই গাড়িটাও আপনাদেরকে নিয়ে যাবে। একটা বড় গাড়ির ভাড়া নেয় হচ্ছে ওই মোটামুটি 3,500-4 হাজার টাকা, আর ছোটো গাড়িও ওরকমই নেয় 3,500-4 হাজার টাকা। আপনার বার্গেটিংয়ের উপর এই ভাড়াটা নির্ধারিত হয় যে কততে এরা যাবে। তো এখান থেকে মাত্র 8 ঘন্টা লাগবে, আপনারা ওইটাও ঘুরে আসতে পারেন। বাট আমরা যাচ্ছি না, আমার ট্রাভেলার নন্দতে গেলে আপনি দেখে নিতে পারবেন যে আমার ওই ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির আর হচ্ছে নাথুলা পাস নিয়ে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, তো আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা এই গাড়িতে উঠবো আর এগিয়ে যাব। চলুন। তো এখন ওটা দেখা হয়ে গেল, এখন আমরা এগিয়ে যাচ্ছি ওল্ড বাবা মন্দিরের দিকে। তো চলুন ওল্ড বাবা মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। এরপরে গাড়ি আপনাদেরকে নিয়ে আসবে ওল্ড বাবা মন্দিরে। এই দেখুন গাড়ি এই সাইড হয়ে যাবে। আর এই হচ্ছে ওল্ড বাবা মন্দির, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত ক্যাফে। এখান থেকে আপনি কফি, গ্রিন টি, এছাড়া ওই বান টাইপের এগুলো পাওয়া যায়, আপনারা খেয়ে নিতে পারেন। আর এই হচ্ছে বাবা হরভজন সিংয়ের হচ্ছে মন্দির, ঠিক আছে। আর ওই উপরটা হচ্ছে বাংকার। তো চলুন আমরা প্রথমে মন্দিরে প্রবেশ করব, দেন বাংকারে উঠব। এই দেখুন ওনার মন্দির। তো চলুন, জুতো খুলে আপনাকে প্রবেশ করতে হবে, তো জুতো খুলে দেন প্রবেশ করব। এই দেখুন এখানে জুতো আপনাদেরকে খুলে রাখতে হবে, তারপরে আপনারা ওখানে যাবেন। চলুন আমরাও জুতোটাকে খুলে রাখি। এই শু খুলে রেখে এইখান থেকে হচ্ছে আপনি এবারে হেঁটে হেঁটে যাবেন। দেখুন চলুন ধীরে ধীরে হাঁটবেন, কোনো রকম তাড়াহুড়া, কোনো রকম হই হুল্লোড় করবেন না, একদম রিল্যাক্স। আর এখানে হচ্ছে ভ্রমণ করে আসার পরে এখানে আর এই হচ্ছে বাবা হরভজনজির মন্দির। এই দেখুন এই হচ্ছে মন্দির। চলুন এবার ভিতরে প্রবেশ করি। এই হচ্ছে বাবাজি। আর এই দিকটা আসলে এই হচ্ছে ওনার ব্যবহৃত শু, আর এই হচ্ছে ওনার বেড। এখানে প্রত্যেক দিন কিন্তু ওনার শু পালিশ করে দেওয়া হয়। আর এই দেখুন ওনার ড্রেস, আর এখানে ওনাকে পুজো দেওয়া হয়।
এটা দেখে এবার বেরোবেন বাইরে, বাইরে বেরিয়ে এবার আমরা বাংকারের দিকে উঠব। চলুন এবার এই বাইরেতে যখন বেরোবেন, বেরিয়ে এখানে কিন্তু এই প্রসাদ দেওয়া হয়। এই দেখুন আমিও নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে বাবাজি কা বাংকার, এর উপরে কিন্তু উনি, এটা হচ্ছে ওনার বাংকার। দেখুন এখানে বেশ কিছু সিঁড়ি আছে, আপনার একটু শ্বাসকষ্টর প্রবলেম হলে হতে পারে, রেস্ট নিয়ে উঠবেন, কোনো রকম তাড়াহুড়ো নয়। দেখুন আমি কিন্তু এখানে আগে আরও একবার এসেছি, তখন আমি এক চান্সে উঠে গেছিলাম উপর দিকে, তখন শ্বাসকষ্ট হয়নি। আর এখন অনেকটাই শ্বাসকষ্ট হচ্ছে, এই জন্য এখানে একটু বসলাম রেস্ট নিতে নিতে আবার উঠবো, রেস্ট নিয়ে নিই। চলুন আবার উপরে যাই। এরপরে যখন একদম উপরের দিকে উঠে আসবেন, তখন এখানে একটু বসার জায়গা আছে। দেখুন একদম বাংকারের সামনে উঠে এসেছি, এখানে বসার জায়গা আছে, এখানে একটু রেস্ট নেব, নিয়ে দেন কিন্তু আবার ওই ভিতরটাতে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এই হচ্ছে কিন্তু আমরা একদম উপরে উঠে এসেছি এই বাংকারের সামনে। এরপরে আপনাকে ভিতরে ঢুকতে হবে, আর এর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তো যেটা অ্যালাউ নয় সেটা দেখাতেও পারবো না আপনাদেরকে। তো এই দেখুন, চলুন আপনারা গিয়ে অবশ্যই একবার ভিতর দিয়ে দেখে আসবেন, ভালো লাগবে আপনাদের। এরপরে এটা দর্শন করা হয়ে গেলে দেন আপনারা এই পথ থেকে এদিকে চলে আসতে পারেন। আর দেখুন এখানটার ভিউটা, তো দর্শন করা যখন হয়ে যাবে, ঠিক যে পথে আপনারা উঠে গেছিলেন ঠিক সেই পথেই কিন্তু আবার নামবেন। দেখুন ওনার শ্বাসকষ্ট হচ্ছে, দেখেছেন? এক্ষেত্রে কর্পূর, কাঁচা পেঁয়াজ আর কোকা 30 যদি ইউজ করেন সেক্ষেত্রে 3 দিন আগে থেকে ইউজ করবেন আপনারা, এখানে আসার ঠিক 3 দিন আগে থেকে। আর এছাড়া পেঁয়াজ, কর্পূর এগুলো সঙ্গে রাখবেন, নিয়ে আসবেন। আমাদের দর্শন কমপ্লিট, এবার আমরা নিচের দিকে নামলাম। চলুন এই আমরা নিচের দিকে চলে এলাম। দেখুন এখানটায় সুন্দর ফটোগ্রাফি আপনি করতে পারেন। দেখুন একবার এখানকার অ্যাটমসফিয়ারটা আর এই বসার জায়গাগুলো অসম্ভব সুন্দর। চলুন এবার আমরা এগিয়ে যাব, আর গিয়ে আবারও গাড়িতে উঠে বসবো। চলুন এরপর দেখা হয়ে গেল, আবারও গাড়িতে উঠে বসুন আর এগিয়ে চলুন হোটেলের দিকে। এটাই লাস্ট ডেস্টিনেশন ছিল, এবার ডাইরেক্ট চলে যাব আমরা হোটেলে। তো চলুন গাড়িতে গিয়ে বসা যাক। তাহলে এবার জেনে নেওয়া যাক এই ট্যুরে আপনার টোটাল খরচ কত পড়লো। এই ট্যুর আমরা করেছিলাম তুর্কি ট্যুরিজমের সঙ্গে, আর এই তুর্কি ট্যুরিজম বুক করতে আপনারা এই নম্বরটিতে কল করে নিতে পারেন। এবং আমাদের খরচা পড়েছিল 2 নাইট 3 ডেজের একটি প্যাকেজ এনজিপি টু এনজিপি 5600 টাকা মাথা পিছু, এবং আমরা 4 জনের গ্রুপে এই ট্যুরটি করেছিলাম। তাহলে আজ এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন।
এবং এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনার সঠিক মনে হয় তাহলে এই ভিডিওটি আপনার প্রিয়জনদেরকে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন সেক্ষেত্রে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও আপনারা আমাদেরকে ফলো করে নিতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেলার নন্দ।